আজকে তোমার সাথে শেয়ার করতে এসে বললাম আমি কিভাবে চিকেন বন বানাই আর আমি কি কি করি এর সাথে। তো যাই হোক, দেখো মাশাআল্লাহ আমার চিকেন বনগুলি দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে না বল, আর পারফেক্ট হয়েছে। দেখো বাইরেতে যতটুকু দেখা যাচ্ছে ভিতরটা তার চেয়ে বেশি মজা হয়েছে জানো। এই যে দেখো আমি যখন এটা করতেছি কত জুসি হয়েছে আর ভিতরটাও কত পারফেক্ট হয়েছে, রুটিটাও অনেক সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবার কাছে শেয়ার করতে আসলাম যে আমি চিকেন বনটা কিভাবে বানাই। আমি সকালবেলায় আমি পুরটা বানিয়ে রেখেছিলাম, কি বলি খিমাটা বানিয়ে রেখেছিলাম। এখন পুরটা বানিয়ে চিজ ভিতরে দিয়ে আমি প্রত্যেকটা চিকেন বনের শেপ দিয়ে একত্রে করে ঠিকঠাক করে নিচ্ছিলাম, কারণ এগুলো আমি একাতে একা পারবো না, তাই এর জন্য তো একটা একটা করে বানাবো, তো একসাথে বানিয়ে তারপর একসাথে ভাজবো। তো এই যে এক এক করে এইভাবে করে আমি বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি। তো এখন আমি ভাজতে নিয়ে যাব। ভাজার পর লুকটা দেখবো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো এই যে দেখো এখানে আমি কিন্তু অলরেডি ভেজে ফেলেছি। তো ভাজার পরে তার লুকটা যে মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে তা আমার ধারণার বাইরে থেকেই ছিল। তো এইখানে দেখো এই চিকেন বনগুলো আমি ছোট ছোট বানিয়েছি, এত বড় বানালে আমার হবে না, এগুলো আমি ছোট ছোট বানিয়েছি। আর ভিতরটা যে এত জুসি হয়েছিল যা না খেলেই বুঝতে পারবে না। তো তোমাদের এটা তোমরা এটা সুদাও খেতে পারো কিংবা সস দিয়ে খেলো, যেটা দিয়ে খাও সেটা দিয়ে মজা লাগবে। আর তোমাদের কাছে চিকেন বনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। আমাদের এই চিকেনগুলো যদি খেতে চাও অবশ্যই আমাদের বাসায় এসে খেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের সবাইকে দাওয়াত দিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবা। ভালো লাগলে একটা করে লাইক আর কমেন্ট শেয়ার করে দিও।